ইমাম জাফর সাদেক তার কাছে এক নাস্তিক এসেছে। নাস্তিক বলছে, তার সঙ্গে ঝগড়া হচ্ছিল। সে বলছে আল্লাহ আছে, আমি তো মানি না, আল্লাহ বলতে কেউ নাই। সৃষ্টিকুল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে, আসলে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম জাফর সাদেক তাকে বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে, সমুদ্র পথে চলেছো, আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল, বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে, এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে? নাস্তিক কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, হ্যাঁ, একটা সুন্দর কথা আপনি বলেছেন। আমার জীবনে আমি একবার সদাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম। মাঝ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো, ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল। তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকবো। শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম। প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপরে কোন ক্রমে বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সত্যি করে বলো, বুকে হাত দিয়া, যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, শেষ অবলম্বন তক্তাটাও যখন হারায় গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো? নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল। নাস্তিক এবার বলছি, সত্য করে বলতেছি, যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না, বাঁচার কোনো পথ ছিল না, জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম, সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর বললেন, নাস্তিক রে, জাহাজ ডুবে গেল, নাবিক হারায় গেল, তক্তা হারায় গেল, যাকে জীবনে একবার ডাক দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচায় দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে, সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে, কিভাবে তাকে তুমি অস্বীকার করলে? নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল। নাস্তিক বলল, ইমাম আমি ভুল করেছি, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি হাত বাড়ায় দিলাম, আমার ইমানের কলেমা পড়াইয়া দেন। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাম্মাদের সাথে পড়েন, লা ইলাহা, লা ইলাহা এখন তো শীত নাই বললেই চলে, আর রংপুরে মানুষ শীতে পর্যন্ত 4-5 জন মরা সারা, এত তীব্র শীত। রাশিয়া, ইউরোপ, আমেরিকায় কি শীত আপনারা তো চিন্তা করতে পারবেন না। যারা ওই দেশে থাকে তারা টের পায় শীত কত প্রকার এবং কি কি। গত বছর নিউ ইয়র্কে শতাব্দীর সবচাইতে বড় শীত পড়েছিল, -24, কোন কোন জায়গায় -40 পর্যন্ত। স্যাপ ফেলে ফেরা যায় না, বরফ হয়ে যায়। এক মা ডেলিভারি করেছে, ডেলিভারির সাথে সাথে বাচ্চা ফ্রিজ হয়ে গিয়েছে, বরফ হয়ে গিয়েছে। এই প্রচন্ড ঠান্ডা যখন শুরু হয়, স্নো পড়ে, বরফ আল্লাহ রাব্বুল কাগজ যে মিলে তৈরি হয়। চট্টগ্রাম কর্ণফুলী আছে না, চন্দ্রকোনা পেপার মিল আছে। বাংলাদেশের কাম তো সারছে, কাগজের কাজ শেষ, এখন কাগজ
ভারত থেকে আমদানি করা ছাড়া উপায় নাই, ঠিক কিনা কন? এই সংকট আমার দেশে কোন কারণে নিউজ প্রিন্ট তৈরি হয় না, কোন কারণে হোয়াইট প্রিন্ট নিউজ প্রিন্টের দাম বাড়লো? কাগজ তো তৈরি হয় মন্ড দিয়ে, কাঠ দিয়ে, ঠিক কিনা কন? সেই কাঠের মন্ড, বাঁশ, এগুলি কি কমে গেছে? কমেনি। বরং আজকে যে কাগজের সংকট সৃষ্টি হয়েছে, আমি বলবো কৃত্রিম সংকট, এবং এ সংকট হয়েছে ভারতের দালালি করতে গিয়ে এই সংকট হয়েছে। ভারতকে সুযোগ দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের লেখকরা ভারত থেকে কাগজ ছাপায় আনতেছে, ভারত থেকে বই ছাপিয়ে আনতেছে, ভারতীয় কাগজ দিয়ে, পচা কাগজ। বাংলাদেশের কাগজের পায়ের কাছে দাঁড়াতে পারে না ভারতীয় কাগজ। সেই কাগজ আজ মার খেয়ে গেছে। ছোট্ট ছোট্ট বই কিনতে হয় জনগণকে 60 টাকা 70 টাকা দিয়ে। এই সংকট আজকে দেশে প্রতিযোগিতা হচ্ছে ভারতের দালালি কে কত বেশি করতে পারে। বন্ধুগণ, ভারতের দালালি এই বিষয় আমার আজকের বিষয় না, এ বিষয় আর এক সময় বলবো ইনশাআল্লাহ। কাগজের কথা বলতেছিলাম। কাগজ তৈরি হয় কেমনে আমি দেখেছি। কাগজের মিলের ভিতরে আমাকে ঢুকায় দেখানো হয়েছে কাগজ কেমনে বানানো হয়। বাঁশগুলি আর কাঠগুলি ইলেকট্রিক হিটে পানির মতো গলে যায়, আর 3-4টা নেটে ছাঁকনি দিয়ে বহু কায়দা কানুন করে পাতলা হয়ে ফর্মের মধ্যে এসে আস্তে আস্তে কাগজের রূপ নেয়। গাছ দিয়ে কাগজ তৈরি হলো, বাঁশ দিয়ে কাগজ তৈরি হলো, পাটের খড়ি দিয়ে, মন্ড দিয়ে কাগজ তৈরি হলো। এতগুলো নেট থাকে, ছাকনা থাকে, যাতে করে কোনো আবর্জনা না আসে, কাগজটা যেন প্লেন হয়। এত ছাকনা দেওয়ার পরেও কাগজে কলম দিয়ে লিখতে গিয়ে নিপের সাথে মাঝে মধ্যে আবর্জনার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না? এত সাবধানতা অবলম্বন করার পরেও কাগজের ভিতরে আবর্জনা দেখা যায়। এবার বলেন, গাভী আর ছাগলে ঘাস খেলো, কুটা খেলো, বসি গেল, তিসে খেলো, জীবন ভর দুধ খেলেন, একদিন বলেন বুকে হাত দিয়া বলেন কোনদিন দুধের মধ্যে একটা ঘাসের কণাও পেয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর করে খাওয়ালাম, আমার শুকর কেন আদায় করলি না? দুধ খা আর আমার শুকর আদায় কর। বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে জিকির করেন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে, আমি আজকে ঈমানের পরিচয় আল্লাহর সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। আমার কি ক্ষমতা পরিচয় করাবার? পরিচয় করাচ্ছি কোরআন দিয়ে। আল্লাহ নিজে তার নিজের পরিচয় দিচ্ছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে তোমরা যে বীজ বপন করো মাটিতে, এর থেকে কে বীজকে উদ্গত করে দেয়? এই বীজকে কে উদ্গত করে দিল মাটি থেকে? কে দিল? কে দিল? এই বীজ জমিন থেকে তুমি উদ্গত করলে না আমি করেছি? আল্লাহ বলেন, আমি উদ্গত করলাম। জমিনে বীজ উদ্গত হয়ে গেল, আর এই বীজ দিয়ে আমি ফসল দিলাম।
এখন যদি আমি ফসল না দেই, জমিনে ধানের গাছ হয়েছে, ভুট্টা হয়েছে, নানান রকমের ফসলের গাছ হলো, গাছ দেখে খুশি হয়েছ, মোষে তেল মাখা আরম্ভ করছো। অনেকে চিন্তা করে এবার ধান বেশি হয়েছে, যাত্রা দেব, থিয়েটার দেব, গুনাগার বিবির গান শুনবো, ফসল বেশি হয়েছে। আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি এই ফসলকে আমি রব্বুল আলামিন বুশিতে পরিণত করে দিতে পারি, ফসলটা বুশি হয়ে যাবে, ধানে চাউল হবে না, সব তুষ হয়ে যাবে। পারে কিনা আল্লাহ? জোরে চিল্লায় বলেন, পারবেন কিনা? আমি ইচ্ছা করলে এটা করতে পারি। তখন তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবা? করবাটা কি? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করে, তাতে আল্লাহর কিছু আসে যায় নাকি? আল্লাহ বলেন, জমিনের ফসল যদি সব তুষে পরিণত হয়ে যায়, তখন তোমরা বলবে ইন্না লামুগরামুন, আমাদের উপরে তো উল্টা দণ্ড হয়ে গেল, হায় রে সর্বনাশ, বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। কপালে হাত মারবা, চিৎকার করবা, আর কোনোই লাভ হবে না। ইচ্ছে করলে আমি জমিনের ফসল নষ্ট করে দিতে পারি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসে বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহিব আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হাযরাত উলামায়ে কিরাম, সম্মানিত দেশ বিদেশ থেকে আগত ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আখেরি কালাম, কালামে রব্বানি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারীমকে জানার জন্য, বোঝার জন্য এ মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেই হয়, যিনি অত্যন্ত দয়া পরবশে তার কোরআন শোনার বোঝার একটি সুন্দরতম পরিবেশ আমাদের দান করেছেন। কোরআন কারীমের থেকে শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ববাসীর কাছে আর কিছু হতে পারে না। কোরআন কারীম হচ্ছে মুসলমানদের, পৃথিবীর বুকে মুসলমানদের বেঁচে থাকার দলিল হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর শান্তি, প্রগতি, স্বস্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি, ঈমানের গ্যারান্টি, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি, পৃথিবীতে শান্তি, আখিরাতে মুক্তি, জীবনের সবকিছুর চাবিকাঠি, জীবনের সবকিছুর মূল মন্ত্র, জীবনের সবকিছুর উৎস এই কোরআনে হাকিম, যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এর তাফসীরের শেষ নাই, এর ব্যাখ্যার শেষ নাই, এর শোনারও কোনো শেষ নাই। যত শুনি ততই মজা লাগে। ছোট্ট বাচ্চাটি যখন তেলাওয়াত করছিল কিরকম লাগছিল বলেন, কেমন লাগছিল? সুবহানাল্লাহি বিহামদিহি। এটি যে আল্লাহর কালাম, তাকে যার বিবেক আছে তাকে কি বুঝিয়ে বলার কোনো প্রয়োজন আছে? এটা যে আল্লাহর কালাম, তার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ হৃদয়ের কন্দরে গ্রথিত হয়, কানে মধুর লাগে, কলিজা ঠান্ডা হয়, জীবন পথহারা মানুষ পথের দিশা পায়, মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এর জন্য কোনো শেষ নাই। আপনারাই বলুন, পৃথিবীতে কত গান আপনারা শোনেন। গান প্রিয় মানুষ বহুত আছে। এমন অনেক মানুষ আছে বলে যে গান যদি নাই শুনলাম, গান যদি পৃথিবীতে না থাকে তাহলে বাঁচবো কি করে। এরকম মানুষও আছে, গানের এত প্রিয়। বুঝলাম আপনি খুব গান প্রিয় মানুষ। যে গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয়, সে গানটি 10 বার 20 বার কি তার থেকে বেশি আপনি শোনেন, আপনি গান। কিন্তু এরপরে আপনার এই গানটি আর শুনতে ইচ্ছে করবে? বলেন, ইচ্ছে করবে? করবে না। আপনার সবচেয়ে প্রিয় লেখক, যার লেখা বই আপনার বেশি ভালো লাগে, এ ধরনের কোন প্রিয় লেখকের বই 1 বার 2 বার 3 বার পড়েন একখানা বই, কিন্তু 5 বার 10 বার কি পড়তে ইচ্ছে করবে? মন চাইবে না। এবার ভেবে দেখুন, এই কোরআনে কারীম দীর্ঘ 1500 বছর ধরে মানুষেরা তেলাওয়াত করছে আর শুনছে, মন কি কখনো বিরক্তির উদ্রেক হয়েছে? কখনো হয়নি। মন চায় আরো শুনি, আরো শুনি। আর ব্যাখ্যারও কোনো শেষ নাই। কোরআনে কারীমের যত তাফসীর এ পর্যন্ত পৃথিবীতে এসেছে, প্রত্যেকটি তাফসীর যিনি লিখেছেন যে যুগে, সে যুগের চাহিদা ওই তাফসীরে পূরণ হয়েছে। পৃথিবী যত অগ্রগতি হবে, প্রগতির দুয়ার যত খুলে যাবে, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন দিয়ে বিশ্বকে যত চমৎকৃত করবে, কোরআনের তাফসীর আরো তত বেশি মানুষের কাছে হৃদয়ঙ্গম হতে সহজ হবে। কোরআন পুরানো হবে না, সব বাসি হবে। একটার পর একটা দর্শন বাসি হয়, বিজ্ঞান বাসি হয়, সাহিত্য বাসি হয়, কবিত্ব বাসি হয়। কোরআন এমন এক কিতাব যা কখনো বাসি হয় না, যা সব সময় চিরন্তন, শাশ্বত, চিন্ময়, অক্ষয়, অব্যয়, যা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এমন এক নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। আমি এসে অধ্যাপক মুফিজ সাহেবের ওয়াজ শুনতেছিলাম, কোরআনের কথা তিনি বলতেছিলেন। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন। তাকে যে মা পেটে ধরেছে, তাকে যে পিতা জন্ম দিয়েছে, সার্থক তাদের জীবন। ইংরেজি ভাষার অধ্যাপক,
ইংরেজিতে পড়াশোনা করেছেন, ইংলিশের প্রফেসর। তিনি যখন বক্তব্য রাখেন হৃদয় স্পর্শ করে, মন থেকে দোয়া আসে, সন্তান তো এরকমই হওয়া উচিত। আল্লাহ পাক তার প্রতি রহম করুন, সবাই বলি আমিন। বন্ধুগণ, কোরআনে কারীমের ব্যাখ্যার কোনো শেষ নাই। প্রতি যুগে যতই তাফসীর বেরোচ্ছে, যুগের চাহিদা পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমার এই কোরআন সম্পর্কে আপনি মানুষকে শোনায় দেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি রূপে ব্যবহার করা হয়, আর তা দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এমন এক আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা সৌভাগ্যবান জাতি, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি সহজ কথা? এই কিতাব আমার রবের বাণী, সুবহানাল্লাহ। আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কথাগুলি সব এখানে লেখা। বিশ্ববাসীর জন্য নতুন করে আর একটি কথাও আল্লাহর পক্ষ থেকে আসবে না। যা বলা দরকার এখানে বলা শেষ হয়ে গিয়েছে। এই কিতাব পৃথিবীর কোন জাতির কাছে নাই। আল্লাহর বাণী অবিকৃত অকৃত্রিম উপায় কারো কাছে নাই, আছে মুসলমানদের কাছে, আলহামদুলিল্লাহ। কার কাছে আছে? মুসলমানদের কাছেই আছে, আর কারো কাছে নাই। চ্যালেঞ্জ, গোটা দুনিয়ার কারো কাছে আল্লাহর বাণী অবিকল ভাবে নাই, আছে কোরআন। আর এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের আখেরি কালাম। কতই না ভালো হতো যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের আইন যদি মানতাম, তাহলে দেশ এবং জাতির জন্য তা কত কল্যাণ বয়ে আনত। আমরা হতভাগ্য যে কোরআনের কাছে এখনো পৌঁছতে পারিনি, তার বাণীগুলি গ্রহণ করতে পারিনি। আজকে পৃথিবীতে, আমার দৃষ্টিতে পৃথিবীতে খাদ্যের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার একটা বিরাট অংশ এ গোলামকে দেখার তৌফিক দিয়েছেন। বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও আসলে খাদ্যের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, বাসস্থানের অভাব যেটা বলা হয়, তা সব কৃত্রিম। আক্ষরিক অর্থে পৃথিবীতে কোনো জিনিসের অভাব নাই। যা আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রয়োজন মাফিক সব আল্লাহ দিয়ে দিয়েছেন। অভাব যে জিনিসটির, সেটা হলো চরিত্রের। পৃথিবীতে খাদ্যের দুর্ভিক্ষ নাই, দুর্ভিক্ষ হচ্ছে চরিত্রের। কিসের দুর্ভিক্ষ? চিল্লা এখন কিসের দুর্ভিক্ষ? চরিত্রের দুর্ভিক্ষই হলো আজকের বিশ্বের সবচাইতে বড় ক্রাইসিস। এই প্রতিটি সেক্টরে, বিশ্ববিদ্যালয় বলুন, কলেজ বলুন, হাই স্কুল বলুন, প্রাইমারি বলুন, পার্লামেন্ট বলুন, সেক্রেটারিয়েট বলুন, বঙ্গভবন বলুন, রান্নাঘর বলুন, যেখানে যাবেন সর্বত্র আপনার চোখের সামনে যে দুর্ভিক্ষটি ধরা পড়বে তার নাম চরিত্র। চরিত্র আজ কোথাও নাই, চরিত্র হারিয়ে গেছে। এই চরিত্র সৃষ্টি করতে পারে কেবলমাত্র ঈমান। এই চরিত্র কে সৃষ্টি করতে পারে? জোরে কন্যা কে পারে? ঈমানই পারে এই চরিত্রকে ঠিক করে দিতে। চরিত্র হচ্ছে, ঈমান হচ্ছে ফাউন্ডেশন। এই জন্য ঈমানের সাবজেক্টটা আমি ধরেছি এবার। আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা।
যদি মেহেরবানি করে বলার তৌফিক দেন, আপনাদের সামনে আস্তে আস্তে করে আমি বলবো। একটু জোরে সোরে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, ঈমান হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। ভিত্তি যদি মজবুত হয় আর এর উপরে যদি আপনি মাল্টি স্টোরেড বিল্ডিং করেন, 50 তলা, 20 তলা, 100 তলা, ফাউন্ডেশন মজবুত হলে বিল্ডিং টিকে থাকবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং টিকতে পারবে না। মানব জাতি তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে যদি একটা ইমারত বলেন, একটা বিল্ডিং বলেন, তাহলে তার ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ঈমান যে জাতির বলিষ্ঠ, সমৃদ্ধ, ঈমান যে জাতির কোরআন ভিত্তিক, সেই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাতি। সে জাতি পৃথিবীর ভিতরে সমৃদ্ধ হতে পারে, দুনিয়াও শান্তি পেতে পারে, আখিরাতেও শান্তি পেতে পারে। এই জন্য ঈমানের কথাই আমি আপনাদের সামনে বলবো। গতকালকে সাবজেক্ট ছিল ঈমানের পরিচয়। তাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে প্রশ্ন করে জবাব নেই, তাতে কি আপনারা বিরক্ত হন নাকি? আমি যে জবাব নেই এই কারণে যে আপনি যদি আমার সাথে সাথে কথার জবাব দেন তাহলে জিনিসগুলি আপনার মুখস্থ হবে, মনে থাকবে, শোনাটায় কাজ দিবে। সেই জন্য জিজ্ঞেস করছি, আপনারা জবাব দিবেন। একটা বেদুইন লেখাপড়া করে নাই, স্কুলে কলেজে পড়ে নাই, এই লোকটি হাসান আইয়ুব, মিশরের এক নাম করা লেখক, তার কিতাবের মধ্যে লিখেছেন, আজকেই পড়লাম আমি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য তার নিদর্শন রেখে দিয়েছেন। দেখো আর বোঝো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয়, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আর কি? ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা